কুড়িশি যে ক্লাস, এটার দধিবাহন জাতকের সেকেন্ড পার্ট যেটা আছে সেটা। তো এর আগের দিনে কি হয়েছিল একটু দেখে নিলে ভালো হয়। সেটা হচ্ছে যে দধিবাহন জাতকের মোটামুটি ওই যে প্রথমে শুরু হচ্ছে চারজন যে ব্রাহ্মণ ভ্রাতা ছিলেন তাদের মধ্যে একজন ইন্দ্র হয়েছিল, বাকি তিনজনের সমস্যা সমাধানের জন্য ইন্দ্র এসে কিছু দিব্য বিষয়ে দান করে। ওই যে একটা দধিঘট, একটা ভেরি, আর একটা হচ্ছে ওই বাঁশি ভরস, কুঠার একরকম। তো সেই হলো। আর এদিকে একটা শূকরের কথা আসে, শূকরটা একটা মণি পেয়ে আকাশে উঠতে উঠতে একটা দ্বীপে পৌঁছেছে। আর আরেকটি অকর্মণ্য লোক বারাণসী, সে বোধহয় ওই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, জাহাজে গেছে, জাহাজ ডুবে গেছে, দিয়ে ভেসে ভেসে ওই দ্বীপে উঠেছে। দ্বীপে উঠে সে কায়দা করে শূকরটার কাছ থেকে মণিটা নিয়েছে, নিয়ে তারপরে হিমালয় প্রদেশে গিয়ে ওই তিন যে ব্রাহ্মণ ভ্রাতা ছিল তাদের থেকে কায়দা করে, বা বলা চলে তাদেরকে হত্যা করে, ওই যে এগুলো ছিল ওদের যে দিব্য জিনিসগুলো ছিল, মানে ওই বাঁশি ভরসু, দধিঘট আর যে ভেরি, এই তিনটি নিয়ে নিয়েছে। তো তারপরের যেটা ছিল একদম লাস্টের দিকে, যে আচ্ছা এইটি নিয়ে সে আকাশে উঠতেছি, আকাশে সব জিনিসগুলো নিয়ে, মানে ওই যে মণি, বাঁশি বরশু, ভেরিবাদ্য আর দধিঘট, এইগুলো নিয়ে আকাশে উড়ছে। তারপরে কি হলো সেইটি আজকের ক্লাসে হবে। সেকেন্ড পার্টে যে শুরু হচ্ছে, অথ সো বারাণসী নগরস্য সন্ধিকে গচ্ছি। তারপরে সে বারাণসী নগরের সন্ধিকে মানে নিকটে, গচ্ছি গিয়েছিল। সো বারাণসী রাজায়, সে বারাণসী রাজার, এইটা দীর্ঘই করলে ভালো হয়, এটাও তাই। বারাণসী রাজা, বারাণসী রাজায় অর্থে এখানে রাজার উদ্দেশ্যে হচ্ছে। মানে বারাণসী রাজের উদ্দেশ্যে একস্য পুরুষস্য হস্তে, একটা পুরুষের হস্তে, পুরুষ শব্দটা ওই এ অর্থে ব্যবহার হয়, মানে রাজপুরুষ, পুরীশ, রাজপরিষ, এই শব্দগুলো, রাজপোষ, এই শব্দগুলো পালিতে ব্যবহার হয়। তো এটা অর্থ হচ্ছে যে রাজকর্মচারী। পুরীশস্য বলতে এক রাজকর্মচারী বোঝায়, বা মানে রাজভৃত্য, এই অর্থে এই শব্দটা ব্যবহার হয়। রাজভৃত্য মানে রাজার বাড়িতে যে কাজ করে। তো সেই এক ভৃত্যের হস্তে বা একটা লোকের হাতে পণ্যং পর্ণ দান করেছিল। তো বেসিক্যালি পর্ণ অর্থে এটা পাতা, মানে পত্র, যেটা পর্ণ আর পত্র সমার্থক। তো পত্র দিয়েছিল বাংলায়। কি বলছে পত্রে লিখে, যুদ্ধং করো হি, যুদ্ধ করো, বা রজ্জং দেহি, অথবা রাজ্য দান করো। এই করহিটা হচ্ছে যে 19 নম্বর ক্লাসে যে ছিল, যেটা ওই ওকারান্ত অঙ্গ দিয়ে হচ্ছে কর, করতি করন্তি করসি করত, দিয়ে তার পঞ্চমীতে করহি। আর দেহিটা হচ্ছে একারান্ত অঙ্গ, হচ্ছে দেতি দেন্তি দেশি দেথ, পঞ্চমীতে দেতু দেন্তু দেহি। এই মানে তুমি করো বা আপনি করো বা আপনি করুন, এই অর্থে বোঝাচ্ছে। যুদ্ধ করুন অথবা রাজ্য দিন, এইটার মানে চিঠি পাঠিয়েছে। রাজা শাসনং শ্রুত্বা এব, শাসন শব্দটা আর এই পড়ন, এইটা সমার্থক। তো শাসন, তাম্র শাসন, দেখবে এরকম নাম হয়তো শুনেছ, হালিমপুর তাম্র শাসন, দানাইদহ তাম্র শাসন, এরকম সব আছে পাল সেন যুগের। তো ওইটা হচ্ছে রাজার যে যেটা একটা আদেশ, রাজাদেশের মতন বোঝায়, বা চিঠি অর্থেও বোঝায়। তো ওই চিঠি, এটা মানে যে সেই যে বার্তা, সেইটি সুৎপা এব, সুৎপা মানে শুনে, আর এব মানে বোঝায় অব্যয়, তাহলে শুনেই।
প্রণামাত্র চোরং গহেস্বামী। চোরটাকে গহেস্বামী মানে গহেতি বলে ক্রিয়া তোমরা পড়েছো, গহেতি গহেত্বা মানে গ্রহণ করে, আর হচ্ছে গহেতি মানে গ্রহণ করা, গহেত্বা গহেতুম গ্রহণ করে বা গ্রহণ করতে, এরকম অর্থ হচ্ছে। তো এইটার আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে যে হত্যা করা। গহেতি মানে হত্যা করা বা গহেত্বা মানে হত্যা করে, এরকম অর্থ হয়। তো গহেশায় মানে হত্যা করবো, যে এই চোরকে হত্যা করবো। এই যে চোর অর্থে এখানে ক্রিমিনাল এই অর্থে ইউজ হচ্ছে এখানে। ইতি বদিত্বা এটা বলে নিক্ষম। নিক্ষমতি ক্রিয়াপদটা বোধহয় তোমরা এর আগে কোথাও পেয়েছো। নিক্ষমতি প্রেজেন্ট টেন্সে মানে বাহির হওয়া। নিষ্ক্রমণ হয় না, নিষ্ক্রমণ নিক্ষমণ পালিতে। বুদ্ধের যে গৃহত্যাগ মহাবিনিষ্ক্রমণ বলা হচ্ছে, মানে গৃহ থেকে বাহির হওয়া। তো এইটা বলে নিক্ষমতি বাহির হওয়া, আর নিক্ষমিংসু অতীতকালে বাহির হয়েছিলেন। সো মনুষ্য সেই মানুষটি, মানে ওই যে অকর্মণ্য লোকটি, যে মণিফণি নিয়ে করেছে, সে একং ভেরি তলং প্রহরী, ভেরির একটা দিক, প্রহরী মানে প্রহার করেছিল। প্রহরতি হলো মূল ক্রিয়া, প্রহর হলো তার মানে অঙ্গ যেটা, প্রহরতি প্রহরন্তি, প্রহরী প্রহরিংসু মানে প্রহার করেছিল। ভেরির একটা দিক প্রহার করেছিল। আর চতুরঙ্গিনিয়া সেনায়, চতুরঙ্গিনী দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেনা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এই চতুরঙ্গিনিয়া সেনায়, এটা তৃতীয়া বিভক্তির এক বচন হচ্ছে। ওই নদিয়া, আর এটা হচ্ছে লতায় বা ওই যে ধরায়, ওখানে কি ছিল, নারিয়া আর ধরায়, এইরকম নতুন ভার্সনে যে ছিল। তো সেইটির দ্বারা পরিভূত অহসী, পরিভূত হচ্ছে পরিবৃত বয়রিত, অহসী হয়েছিল। এটা খুব কমন ক্রিয়াপদ পালিতে। আচ্ছা, তারপরে বারাণসী রাজস্ব, এইটা দীর্ঘই করে নিলে ভালো হয়। বারাণসী রাজের আগমনং জ্ঞাত্বা, আগমন জেনে, দধিঘটং সিঞ্চি, দধিঘটটা সেচন করলো। ওই বলেছিল দধিঘট উল্টে দিলে সেখান থেকে মহানদী প্রবর্তিত হবে, তারপরে এই কথাটা বলছে। মহানদী মহানদী প্রবর্তিত হয়েছিল। এখানে মূল ক্রিয়াপদ হচ্ছে পবত্ত, মানে প্রবর্তন হওয়া। এবার এর পবত্ততি পবত্তন্তি পবত্তসি পবত্তত, অতীতকালে পবত্তি পবত্তিংসু। ক্রিয়াপদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ডাইরেক্ট হয়তো বোঝা যাবে না। নাউনের ক্ষেত্রে যেমন এই চতুরঙ্গিনী সেনা বাংলারই মতন হচ্ছে, পণ্য হচ্ছে পর্ণ, হস্ত হত্থ, বারাণসী নগর, বারাণসী রাজ, শাসন, রাজ্য, মনুষ্য, পরিভূত, সব বাংলার কাছাকাছি শব্দগুলো। ক্রিয়াপদের ক্ষেত্রে কিন্তু অতটা হবে না। ক্রিয়াপদের ক্ষেত্রে সিমিলার শব্দ খুঁজতে হবে। তো যেমন দেহি করহি মানে দান বা করা বাংলার কাছাকাছি হচ্ছে। প্রবর্তি মানে প্রবর্ত ক্রিয়া, তার প্রবর্তন প্রবর্তিত এই শব্দের সাথে কাছাকাছি। নিক্ষমি নিক্ষমিতুম, এইখানে হচ্ছে নিষ্ক্রমণ মহাবিনিষ্ক্রমণ, সেই শব্দের সঙ্গে মনে রাখতে হবে। এইরকম সুত্বা শুনে, সুত ধাতু বোঝা যাচ্ছে কাছাকাছি। মহানদী প্রবর্তিত হলো দইয়ের। শত্রুজনা, শত্রুজনেরা বহু বচন হচ্ছে, শত্রুজন শত্রুজনা মানে প্লুরাল। দধিনহি দধির মধ্যে, নিমুগ্গা হুত্বা নিমগ্ন হয়ে, নিমগ্ন থেকে নিমুগ্গ হয় পালিকে, বহু বছরের নিমুগ্গা, কেন শত্রু অনেকগুলো আছে। নিক্ষম ইতুং, নিক্ষমি মানে মানে বাহির হওয়া বোঝায়। নিক্ষম ইতুং বাহির হতে, নিক্ষমিত বা বাহির হয়ে, এইরকম হচ্ছে। নিক্ষমন্ত মানে বাহির হতে হতে, প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে। নিক্ষমিতব্য বাহির হওয়া উচিত। তো এই জিনিসগুলো একদম ফ্লুয়েন্ট রাখতে হবে তোমরা যখন পড়বে। আমি নিজে যেভাবে পড়াশোনা করেছি, যে ক্রিয়াপদগুলো নিজের মতন করে এরকম কনভার্ট করে করে দেখার চেষ্টা করতাম। তো তোমাদের যে A3 সাইজের একটা চার্ট দিয়েছিলাম, সেইটি যদি কেউ প্রিন্ট করে রাখো, তো সেইটিকে সামনে রেখে পড়তে বসবে, ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে
দেখে অভ্যাস করতে পারো। আচ্ছা, তো নিক্ষমিতুং বাহির হতে অসমর্থ অহেসুম, অসমর্থ হয়েছিল। অহসির প্লুরালটা অহেসুম হয়। এটা 20 যে ক্লাস হয়েছিল 20A, তাতে দেখবে দেয়া আছে। ওখান থেকে একটা মানে যেগুলো খুব অধিক ব্যবহার হয় সেগুলো মুখস্থ মতো করে রাখলে ভালো হয়। আমি 20 ক্লাসে বলেওছিলাম। এবারে অথ সো, তারপরে সে, মানে ওই যে লোকটি, বাসি ভরসুকং বহরিত্বা, বাসি ভরসু যে ছিল ওই কুঠার, সেটাকে প্রহার করে, প্রহর মূল ক্রিয়া, প্রহার করা বোঝায়, প্রহরিত্বা প্রহার করে, জিরান। বারাণসী রাজস্ব, এটাও দীর্ঘই করে নিলে ভালো হয়। মত্তকং আহর, বারাণসী রাজের মস্তকটাকে, আহর মানে আহরণ করো, আহর মূল ক্রিয়াপদ, আহরতি সে আহরণ করে, আহরণটি তারা আহরণ করে, আর আহর পঞ্চমী মধ্যম পুরুষ এক বচন, মানে আহরতু আহরন্তু, আহর আহরাহি, মানে তুমি আহরণ করো। ইতি অভাসী, এটা বলেছিল। বাসি পরশুক, বাসি পরশু যে ছিল সেইটি তস্য মস্তকং আহরিত্বা, তার মস্তকটা আহরণ করে। এই যে বুঝতে পারছো কেন বলেছিলাম যে এই জায়গাগুলো একদম ফ্লুয়েন্ট রাখতে হবে। আহর আহরিত্বা, তারপরে এখানে নিক্ষমি নিক্ষমিতুং, মানে পুরো এইগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে, এই জায়গাটা ফ্লুয়েন্ট রাখতে হবে। এবং ওই ত্বাতুম ভুলে যাচ্ছি, এরকম আমি বহু স্টুডেন্টকে দেখেছি, 70-80% স্টুডেন্ট সব ক্লাস হয়ে যাওয়ার পরে ওই ত্বাতুমগুলো গুলিয়ে ফেলে। এইগুলো যাতে না হয় এই জন্যই চার্টটা দেয়া, ওটা সব যখন পালি পড়তে বসবে ওটা সঙ্গে নিয়ে বসবে, ভুলে গেলেও যাতে ওখান থেকে দেখে যে জিনিসটাকে মানে কি বলবো, যে কানেক্ট করা যায়। আচ্ছা, এই আহরিত্ব আহরণ করে পদমূলে নিক্ষিপি, মানে পদমূলে মানে পায়ের নিচে এনে ফেলেছে, নিক্ষেপ করেছে। নিক্ষিপ দেখবে ছিল ওই সম্মোদবান জাতক যে ছিল ওইখানে, ওই পাতা মানে পালক নিক্ষেপ করেছে না জাল নিক্ষেপ করেছে, এরকম ছিল ওইখানটাতে। তো নিক্ষেপ থেকে নিক্ষিপা হলো মূল ক্রিয়াপদ, নিক্ষিপতি নিক্ষিপন্তি নিক্ষিপি। আরও দেখলে এই যে নিক্ষিপিতুং, নিক্ষিপিত্বা, আর নিক্ষিপ্ত অতীতকালে, মানে বাংলায় নিক্ষিপ্ত, যেটা পাস্ট পার্টিসিপেল হচ্ছে। নিক্ষিপন্ত নিক্ষেপ করতে করতে, নিক্ষিপিতব্য নিক্ষেপ করা উচিত, নিক্ষিপনীয়, এরকম চলবে। যাই হোক, তো নিক্ষেপ করেছে একো অপি, একজনও, অপি মানে ও বোঝায়, আবুধম নিক্ষিপিতুম, আবুধ হচ্ছে আয়ুধ, এটা ইরেগুলার চেঞ্জে ছিল, আয়ুধ মানে অস্ত্র। একজনও অস্ত্র নিক্ষিপিতুম নিক্ষেপ করতে ন সমর্থ হতে, সমর্থ হয়নি। ওখানে তো একে সেনা দইয়ে ভাসিয়ে নিয়ে গেছে, তারপর ও প্রথমে তো নিজে এরকম সেনা নিয়ে এসেছে, চতুরঙ্গিনী সেনা, হস্তি রথি পদাতিক আর অশ্বারোহী নিয়ে, তারপর শত্রু সেনাকে ভাসিয়ে দিয়েছে। বারাণসী রাজের তো মুন্ডু কেটে নিয়েছে, তো আর কে কী করবে। তো সো মহাসেনায়, এটা নয়ে আকার হবে, সেনয় হয়ে গেছে, মহাসেনার দ্বারা পরিভূত ভূতবা, পরিবৃত হয়ে, নগরং ববিসি, নগরে প্রবেশ করেছিল। তো ওই সেনা নিয়ে প্রবেশ করেছে। অথ, তারপরে অভিষেকং গত্বা, অভিষেক করে, দধিবাহন নাম রাজা হসি, দধিবাহন নামে রাজা হয়েছে। যেহেতু দধির বন্যাতে সেনাকে পরাভূত করেছে, এই জন্য দধিবাহন তার নাম হয়েছে, এরই নামে দধিবাহন জাতক। এই তো গল্প গেল। তো এই সব গল্প বুদ্ধ বলছেন। যাই হোক, তো বিষয় হলো সাধারণ মানুষকে ভালো কথা বলতে গেলে তাদের যদি এখন বলে দেখো এই ব্রহ্ম নিরাকার, তাহলে লোকে পালিয়ে যাবে ওইসব শুনলে। এই জন্য এইসব সকল ধর্মেই এই গল্প টল্পের উদ্ভব হয়েছে। এর সত্যতা কতখানি আছে না আছে সেটার থেকে বড় হলো এর উপযোগিতা কী কারণে বলা হচ্ছে সেইটি বিচার্য বিষয়। তাছাড়া অনেক সময় রূপকের আকারে অনেক কিছু থাকে,
পুরাণ ইত্যাদিতে সাংকেতিকভাবে অনেক বিষয়ে বলা হয়ে থাকে। বুদ্ধিজমের ক্ষেত্রেও সেগুলো এখন আছে, যেমন ওই মানে 29 বছর বয়স পর্যন্ত বুদ্ধ কখনো কোনো মানে সিদ্ধার্থ কোনো বৃদ্ধকে দেখেননি, কোনো রোগীকে দেখেননি, কোনো ব্যক্তির মৃত্যুকে দেখেননি। এটা আবার হতে পারে নাকি? রাজপ্রাসাদের মধ্যে এটা একটা কি বলবো, তো এটা বেসিক্যালি একটা রূপকের মতন বলা, যে 29 বছর পর্যন্ত তিনি উপলব্ধি করেনি যে হ্যাঁ রোগ আছে, বা তার মানে মানুষের মৃত্যু আসে, বা মানুষের বার্ধক্য আসে। এটা মানে আমরাও হয়তো কেউ এটা ভাবি না। তো একদম সেই ভাবলে তখন গিয়ে সব যে কি বলবো, যে মায়া মোহ সব কেটে যাবে। এই দধিবাহন নামে রাজা হয়েছিল, এই গেল। এরপরে হচ্ছে অথ এক দিবসম, তারপরে একদিন মহানদীয়ং, মহানদীতে, বড় কোনো নদী হবে, এই মহানদীটা প্রপার নাম নয়। নদীয়ং মানে দীর্ঘইকারান্ত শব্দের যে সপ্তমী এক বচন হচ্ছে। স্ত্রীলিঙ্গ শব্দ মোটামুটি প্রায় 40%, 30%, 35% ক্ষেত্রে মোটামুটি স্ত্রীলিঙ্গ শব্দ দেখা যায়। এখানে পড়তে গিয়ে মোটামুটি বুঝতে পারছো। যদিও এখানে বেশ কিছু জায়গায় একটুখানি করা হয়েছে, মানে স্কিপ করা হয়েছে। যেমন এই বারাণসী নগরে, বারাণসী নগরস্য, এইখানে ডাইরেক্ট বারাণসীয়ং, বারাণসীয়া এইভাবে স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করা যেতে পারে। তো লঘু করার জন্য এগুলো দেয়া হয়েছে। আচ্ছা, তো এই জালকরণ্ডকে, করণ্ড শব্দটার অর্থ পাত্র বোঝায়, মানে ওই যাই হোক কোনো একটা পাত্র হবে। তো জালকরণ্ড মানে হচ্ছে জাল নির্মিত পাত্র। তো এবং জাল নির্মিত পাত্র যেটা যেটা আমি অনুবাদে দেখেছি কিছুটা, ওটা রেফার করছে যে নদীর মধ্যে একটা মানে জাল মতন করা কিছু একটা জিনিস ছিল, সেখানে সব লোকজন স্নান করতো, মানে বাঁধ টাপ বা ওই টাইপের কিছু একটা জিনিস। তো জালকরণ্ডকে মানে জাল নির্মিত এরকম পাত্র মতন কিছু একটা হবে, তার মধ্যে বসে হয়তো স্নান টান করতো। তো এইকো জন ক্রীড়ন্ত হসি, একজন ক্রীড়া করছিল। তদা তখন কর্ণমুণ্ড নাম দহত, কর্ণমুণ্ড নামে, দহ মানে হচ্ছে এই যে শিয়াল দহ, ডুমুর দহ সব আছে। দহ শব্দটা অ্যাকচুয়ালি হ্রদ শব্দ থেকে আসছে। হ্রদ থেকে পালিতে এটা রহদ হয়, মানে অ্যাকচুয়ালি হ্রদ। আচ্ছা, এটা একটু ভালো করেই দেখাচ্ছি। হ্রদ শব্দ থেকে এটা যদি স্বরভক্তি করা হয়, অকার দিয়ে স্বরভক্তি, অর্হতি অরহতি, গর্হিত গরহিত, রহ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে হর দ, র যেটা আছে হ প্লাস র, এইটা অ ঢুকে গিয়ে হটা স্বতন্ত্র বর্ণ হয়ে গেল, হরদ। হরদ হলো, এই হরদটা প্রয়োগ হয় না, স্টার দেয়া হলো, আনুমানিক শব্দ। এইটা থেকে আবার ইন্টারচেঞ্জ করলে রটা আগে দিলে রহদ, বোঝা গেল? এই রহদ শব্দটা পালিতে প্রয়োগ হয় হ্রদের স্থলে। রহদ বা গম্ভীর বিপ্রসন্ন মনাবিল এবং ধম্মানি সুৎপান বিপ্রসিদন্তি পণ্ডিতা, এরকম শ্লোক আছে। মানে রহদ মানে হ্রদ, হ্রদের মতন যিনি নির্মল, বিপ্রসন্ন, আর অনাবিল মানে তার আবিল কলুষতা নেই, এইরকম পণ্ডিত ব্যক্তি হন। যাই হোক, তো তো রহদ হচ্ছে হ্রদ বোঝাচ্ছে। আর এই রটা কাটলে বাংলায় যে হ্রদ শব্দটা আসে, অবশ্য বাংলায় এটা অন্যভাবে আসছে। যাই হোক, দহ হচ্ছে মানে বাংলায় আরো চেঞ্জ হয়ে দয়ের পরে এটা হটা চলে যাচ্ছে। আচ্ছা, এবারে তো নাম দহত, তো যেটা আছে দেখবে অব্যয়ের লিস্টে বোধহয় বলা ছিল, অথবা ক্লাসেও আমি বলেছিলাম, তো অ্যাড হলে সেটা পঞ্চমী বিভক্তিবাচক হয়। তো দহস, দহ, দহা দহসমা দহমা পঞ্চমী বিভক্তি, দহত মানে হ্রদ থেকে। কর্ণমুণ্ড নামক হ্রদ থেকে পক্কং অম্বম, একটা পাকা আম, আগন্তা এসে, জালে লগ্নি, জালে সাথে লেগেছিল। লগ্গ যে ধাতু হয়,
লাগা বোঝায়, বাংলাতে এমনি লাগা শব্দটা প্রয়োগ হয়। জালে এসে লেগেছিল, তো তং অম্বং সেই আমটি দেবানং পরিভোগ্য, সেইটি ছিল দেবতাদের পরিভোগ্য। ভোগ্য বস্তু আমরা বলি বাংলায় ভয়কা গয়জা বলা, পরিভোগ থেকে পরিভোগ্য, আগে পরি একটা হচ্ছে। তো দেবতাদের হ্রদ গর্ণমুণ্ড, তারপরে আরও কয়েকটা হ্রদের নাম আছে। এইগুলো মোটামুটি যেরকম পালি সাহিত্যে বিবরণ পাওয়া যায়, এইগুলো সব হচ্ছে ওই মানে মানস সরোবর এবং তৎসংলগ্ন যে বিভিন্ন হিমালয়ের যে লেকগুলো আছে সেইগুলোকে ইন্ডিকেট করছে। আরও নামগুলো মনে পড়ছে না কি যাই হোক 5টা রকম হ্রদ আছে ওই হিমালয়ের অঞ্চলে বলা হয়। তো বেসিক্যালি ভারতবর্ষে যেহেতু করা যে ওই যে হিমালয় দেবভূমি, দেবতারা থাকে এখানে, এই জন্য বুদ্ধিস্টেতে ওই কনসেপশনগুলো আছে। এই হাও তো ওইখানের এইগুলোর নাম আছে, জিওগ্রাফি অফ আর্লি বুদ্ধিজম বিসি লয়ের বই আছে, ওইখানে মোটামুটি এগুলো আইডেন্টিফাই করা হয়েছে যে কোনটা কোনটা কী। আচ্ছা, শো জালং উক্ষিপিত্পা, একজন যে ওখানে জালের নদীতে ছিল, সে জাল উক্ষিপিত তুলে জালটাকে তং পশ্চি, ওই যে আমটা এসে লেগেছে জালে সেইটিকে দেখেছে। পশ্চাতি ক্রিয়াপদ মানে দেখা। অথ তারপরে তং সেইটাকে মহারাজস্ব অদদি, মহারাজের উদ্দেশ্যে অদদি দান করেছিল। তং অম্বং সেই আমটি মহন্তর, মহা মানে বড় বোঝায়, মহৎ শব্দের অর্থ বৃহৎ বোঝায়, বিশাল আকার। তস্য ঘটস্য সমং পরিমাণ, তার ঘটের সমান পরিমাণ, তার পরিমাণ হচ্ছে ঘটস্য সমং, এরকমভাবে তস্য পরিমাণং ঘটস্য সমং, তার পরিমাণ ঘটের সমান, এইরকমভাবেও বলা যায়। পরিমণ্ডলং আকারং, আকার হচ্ছে পরিমণ্ডল, গোল একদম রাউন্ড শেপের। সুবর্ণস্য ইব বর্ণম, সুবর্ণের মতো বর্ণ, অহসি ছিল। ঠিক আছে, এবারে বলছে যে রাজা কস্য এতং ফলম, কস্য মানে কিসের, কিসের ফল এটা, ইতি বনচরকে করছি, বনচারীদেরকে জিজ্ঞাসা করছেন যেটা কিসের ফল। এই তাদের দ্বারা অম্বফলম ইতি শ্রুত্বা, আম্রফল বলে শুনে তং পরিভুঞ্জি, সেইটি পরিভোগ করলেন মানে ভোজন করলেন। অথ তারপরে তস্য অর্থিং, অর্থি পালিতে অস্থি থেকে আসছে, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এই অর্থি শব্দ থেকে বাংলায় আঁটি শব্দটা আসছে। সেই তো লোকে মানে আমাদেরই পূর্বপুরুষরা সব পালি টালি বলতো, তৎপূর্বে সংস্কৃত বলতো, তো সেই আঁটি সেই আম সেগুলো রয়ে গেছে। তো অত্তন উইয়ানে নিজের উদ্যানে রোপেশি, রোপণ করেছিল। রোপে হচ্ছে মানে ক্রিয়ার অংশটা, রোপে সি হচ্ছে অতীতকালে একারান্ত অঙ্গ যেটা বিষয়টা ছিল সেটা দেখবে সি দিয়ে হয়, রোপেশি রোপেশুন রোপেশি রোপেশিত্ব রোপেশিং রোপেশিন। মূল ক্রিয়া হচ্ছে রোপে, সো রোপেতি সে রোপণ করে, তে রোপেন্তি তারা রোপণ করে। অনুরূপে রোপেত্বা রোপণ করে, রোপেতুম রোপণ করতে, রোপেন্ত রোপণ করতে করতে, রোপেতব্য রোপেন্ত, এরকম হবে। আচ্ছা, তত তং তারপরে সেইটাকে ওই আঁটিটা যে বসিয়েছে, ক্ষীরস্ব উদকে না, ক্ষীর মানে হচ্ছে ক্ষীর যে বাংলায় শব্দটা হয় বটে, কিন্তু পালিতে ক্ষীর শব্দটা এক্স্যাক্ট দুধ অর্থে ব্যবহার হয়। হিন্দিতে ক্ষীর বলতে পায়েস বলে, বাংলায় ক্ষীর বলতে কনডেন্স মিল্ককে বোঝায়, মানে দুধকে ফুটিয়ে যে এটা হচ্ছে, কিন্তু পালিতে দুধ অর্থে প্রয়োগ হয় এটা। তো দুগ্ধপূর্ণ জল দিয়ে সিঞ্চে সেচন করেছিল, এটা অতীতকাল। সিঞ্চে হচ্ছে মূল ক্রিয়া এখানে, সিঞ্চেসি সিঞ্চেসুন এরকম হয়, সেচন করিয়েছিলেন এরকম বোঝায়। আচ্ছা, রুক্ষ জায়িত্বা বৃক্ষ জন্মগ্রহণ করে, জায়তি হচ্ছে মূল ক্রিয়া, জায় জায়তি জায়ন্তী জায়সী জায়ত, তোমাদের বোধহয় কোনো একটা ক্লাসে অতি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের এতে যে একটা করেছিলাম, তন্হায় জায়তে শ্লোক জায়ত শ্লোক শোক তন্হায় জায়তে ভয়ং, এরকম ছিল না? জায়তি মানে জন্মগ্রহণ করা, ওদের এটা ভৌত বিজ্ঞানে থাকে না জায়মান অক্সিজেন, এই জায়তি যে হচ্ছে জন্মগ্রহণ করা,
তো এই জন্মগ্রহণ করার ইয়েতে প্রেজেন্ট পার্টিসিপেলে জায়ন্ত আর জায়মান এই শব্দটা হচ্ছে, মানে যেটা জন্মগ্রহণ করছে, দ্যাট মিনস এখনো অণু অবস্থায় আসেনি, মানে O2 দুটো অক্সিজেন অণু মিলে যে পরমাণু মিলে যে অণু হচ্ছে সেই অবস্থায় আসেনি, ইন্ডিভিজুয়াল অক্সিজেনগুলো ঘুরে বেড়াচ্ছে, ওইটাকে জায়মান অক্সিজেন বলে। মানে অক্সিজেনের অণুটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সময়তে পরমাণু আকারে একটা একটা অক্সিজেন আছে, সেইটা গিয়ে ওই রিয়াকশানগুলো করছে, সেই হচ্ছে জায়মান অক্সিজেন। আর মূল ক্রিয়া হচ্ছে এই যে মানে পালিতে জায়তি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা জন ধাতু থেকে আসছে, জন ধাতু রূপে জায় হয়, মানে ক্রিয়াপদে এখান থেকেই জনন, জনিত, জন্য, জনক এই শব্দগুলো সব হচ্ছে। যাই হোক, তো জায়িত্বা জন্মগ্রহণ করে ততীয় সংবৎসরে, তৃতীয় বছরে ফলং মদাসী, ফল দান করেছিল। আটির গাছে 3 বছরের মধ্যে ফল আসে না, আরও সময় লেগে যায়। যাই হোক, তো দেবতাদের গাছ বলে কথা, তো আগে হয়ে গেছে। এবারে অম্বস্য সৎকার ও মহা অহসী। অম্বস্য আমের, সৎকার মানে হচ্ছে সৎকার। আমরা অতিথি সৎকার শব্দটা শুনেছি, এমনিতে তো মৃতদেহ সৎকার এসব বলা হয়, তো মানে তার উদ্দেশ্যে যথোচিত যে কাজ সেইটি সৎকার বোঝাচ্ছে। তো অতিথি সৎকার শব্দটি অতিথি সেবা অর্থে বোঝায়, তো এখানে সেবা অর্থে হচ্ছে। তো আমের সেবা সৎকার মহা অহসী, মহা সৎকার হয়েছিল, মানে বিশাল। কি ক্ষীরস্ব উদকেন, দুধের জল দিয়ে, ক্ষীরস্ব দুধের, ষষ্ঠী বিভক্তি, উদকেন জলের দ্বারা, লোকা সিঞ্চন্তি লোকে সেচন করত, গন্ধং দিনতি সুগন্ধ দিত, মালায় ক্ষিপন্তি মালা ক্ষিপন করত, গন্ধ তেলেন সুগন্ধি মানে তৈলের দ্বারা, দীপং জ্বালেন্তি প্রদীপ জ্বালত, অশ্ব ফলানি এর ফলগুলো, মধুরানি মধুর, আর সুবর্ণ বর্ণানি সুবর্ণ বর্ণ, অহেসু হয়েছিল। ফলানি ক্লিবলিঙ্গ বহুবচন আছে বলে এইগুলো মধুরানি, সুবর্ণ বর্ণানি এইরকম হচ্ছে, অহেসু হয়েছিল। তো দধিবাহন রাজা অন্যেসং অন্যদের, মহারাজানং মহারাজদের, অন্যেসং দেখো অন্য সর্বনাম বলে অন্যেসং হচ্ছে ষষ্ঠী বহুবচন, আর মহারাজানং ষষ্ঠী বহুবচন হচ্ছে। অম্বফলং পেশেছি, আম্রফল প্রেরণ করেছিলেন। পেশেতি একটা ক্রিয়াপদ হয়, এটা প্রেরণ করা বোঝায়, পেশে হচ্ছে ক্রিয়া। প্রেষণ, প্রেষণা, এই প্রেষণা শব্দটা না এষণা কিছু একটা হবে বোধ হয়। বিএড ক্লাসে এই শব্দটা, মানে ডিএলএড এডুকেশনের এতে এই শব্দটা বোধ হয় আছে, তোমাদের কেউ বিএড করে থাকলে হয়তো বলতে পারবে। মোস্ট ওই প্রেষণা শব্দটা বোধ হয় আমি শুনেছি, শোনা শোনা লাগছে। যাই হোক, ওখানে কী অর্থ হয় জানি না। তো এখানে হচ্ছে প্রেরণ করা বোঝায়। তা আম পাঠিয়েছে, আর তেসং অম্বানং সেই আমগুলির, অর্থিত, অর্থি মানে আটি, আর তো মানে হচ্ছে পঞ্চমী, আটি থেকে, রুক্ষস্য বৃক্ষের, উদ্গমস্য ভবিষ্যন্তি। আচ্ছা, এই উদ্গমস্য হবে না, এটা উদ্গম হবে, প্রথমা এক বচন, উদ্গম ভবিষ্যৎ, উদ্গম হবে। বলছে আমের আটি থেকে বৃক্ষের উদ্গম হবে, উদ্গম ভবিষ্যতি, ভবিষ্যৎই হবে, উদ্গম একটা সিঙ্গুলার হচ্ছে, উদ্গম ভবিষ্যতি, উদ্গম হবে। অশ্ব ভয়স্মা, এখানে একটা কমা দিলে ভালো হয়, এই ভয়েতে বা ভয় থেকে, এর ভয় থেকে, অশ্ব মানে এর, সো মানে এই দধিবাহন রাজা, অঙ্কুরস্য উদ্গমস্য স্থানং, অঙ্কুরের উদ্গমের যে স্থান সেইখানটা, আমের যে উপর দিকটা হয়, মোটার ওখানটা থেকে ফল বেরোয়, কণ্টকেন বিচ্ছিত বা কণ্টকের দ্বারা বিদ্ধ করে, বিদ্ধ যে ক্রিয়াটা হয়, বিদ্ধ করা বোঝায়, দয়ে দয়ে। তো তার বিজ্জতি, সে বেদ করে তে বিজ্জন্তি, এরকম চলছে, বিজ্জিত বা বিজ্জিতুম,
মানে বিদ্ধ করে বিদ্ধ করতে এরকম চলছে। বিজ্জিতরা পেশেছি, আমটা পাঠিয়েছে কিন্তু যেখানে অঙ্কুর হবে সেখানে একটা কাঁটা বিঁধে দিয়েছে। এই লোক তো এমনি শয়তান আছে, তো সেরকমই বুদ্ধি। যাই হোক, আচ্ছা, তেহি তাদের দ্বারা মানে মানে তেহি মানে এখানে রাজাগুলোকে বোঝাচ্ছে যাদের পাঠিয়েছে, তাদের দ্বারা অম্বং খাদিত্বা আম খেয়ে অর্থি রোপিতম অস্থি আঁটিটা রোপিত হয়েছে, অঙ্কুরস্য উদ্গমং ন হচ্ছে অঙ্কুরের উদ্গম হয়নি। তে তারা কিং নুখ এত্থ কারণ, কি এখানে কারণ আছে? এই নু তার সংশয়বাচক অব্যয় হয়, দেখবে অব্যয় লিস্টে দেয়া হয়েছিল। খো হচ্ছে ওই অলংকারী। এটা কি কারণ আছে এরকম বলছে যে কেন গাছ হচ্ছে না, অঙ্কুর হচ্ছে না? ইতি পুচ্ছিং সেটা জিজ্ঞাসা করেছে। অত তং কারণং জানিছু, তারপর সেই কারণটা জেনেছিল। যে যা না আকারান্ত আর নাকারান্ত যে অঙ্গ আছে তার অতীতকাল। জানাতি জানন্তি জানাসি জানাতো, সে জানে তারা জানে, এরকম জানি জানিংসু জানি জানিত, সে জেনেছিল তারা জেনেছিল। আর চিরান ফিরান করলে জানিত বা জানিতুম জানিতব্য জানন্ত এরকম হয়। আচ্ছা, অথ একো রাজা, তারপর একজন রাজা উইয়ান পালং আমন্ত্রিত বা উদ্যানপালকে আমন্ত্রণ করে ডেকে দধিবাহনস্য দধিবাহনের অম্ব ফলানং আম্র ফলগুলির রসং নাশং কত্বা, রস মানে হচ্ছে স্বাদ, টেস্ট, স্বাদটা নাশং কত্বা নাশ করে, তিক্ত স্বাদং কাতুং তিক্ত কয়েতয় তিক্ত স্বাদ, তিক্ত স্বাদং পালিত হচ্ছে, তিক্ত স্বাদং কাতুং করতে, করিতুম কাতুম এটা এক্সট্রা রূপ হচ্ছে সমর্থ ভবিষ্যসী, সমর্থ হবে ইতি পুচ্ছি, এটা জিজ্ঞাসা করেছে। তো কোনো এক রাজা তার উদ্যানপালকে ডেকে বলছে যে এই যে দধিবাহন রাজার যে আমটাকে তেঁতো করে দিতে পারবে? উইয়ানো পালো উদ্যানপাল বলছে আম দেব, হ্যাঁ দেব, দেব শব্দটা এখানে রাজা অর্থে প্রয়োগ হচ্ছে। দেব শব্দটাতে এক দেবতা অর্থে প্রয়োগ হয়, রাজা অর্থে প্রয়োগ হয়, আর একটা অদ্ভুতভাবে পালিত হয়। দেব মানে মেঘ বোঝায়, একদম এটা ইউজ হয়। দেব পাবস্যি এরকম বোঝায়, মানে দেব মানে মেঘ বর্ষণ করছে এইরকম হয়, এটা ইউজ হয় পালিত। ইতি অবাসী বলছে হ্যাঁ মহারাজ পারব। রাজা তং রাজা তাকে সহস্রং গহাপনং দত্তা সহস্র কারসাপন দিয়ে, কারসাপন মানে হচ্ছে ওই মৌর্য বা বৌদ্ধ যুগের যে রৌপ্য মুদ্রা, যেটা এই কাইন্ড অফ এক ভরির মতন হবে। এক ভরি বোধহয় এখন 96 রতিতে বোধহয় হয়, আর এইটা হচ্ছে 80 রতির রূপা। এই এটা করে বের করে না যে কত আজকের দিনে কত মূল্য রূপর। যাই হোক, তো দত্তা পেশেছি এইটা দান করে 1000 কারসাপন, মৌর্য যুগে যে কারসাপন মুদ্রা ছিল সেটি পালিতে কহাপন বলা হচ্ছে। প্রাকৃতে জৈন সাহিত্যে ওটা ব্যবহার হয়, কিন্তু কহাপন শব্দটা আরও এক স্টেপ এগিয়ে গিয়ে কহাবর্ণ এরকম প্রয়োগ হয়। প্রাকৃতে কহাবর্ণ বলে, ওই একই কারসাপন স্বর্ণ রৌপ্য মুদ্রা। সো বারাণসী গচ্ছি, বারাণসীতে গিয়েছে। অথচ তারপরে সে এক উইয়ানো পালও আগত হতি, একটা উদ্যানপাল আগত হয়েছে। ইতি মহারাজস্ব সংবাদং বিশেষী, মহারাজের কাছে এই সংবাদ পাঠিয়েছে। সো মহারাজস্ব অনুয়্যং লভিত্বা, সে মহারাজের অনুয়্য মানে হচ্ছে অনুজ্ঞা মূল শব্দ, অনুজ্ঞা মানে অনুজ্ঞা। এবার আকারান্ত শব্দ অনুজ্ঞা অনুজ্ঞায়, একটা অনুজ্ঞা অনেকগুলো অনুজ্ঞা, অনুয়্যং অনুজ্ঞাকে, বা এটা হচ্ছে অনুজ্ঞা লাভ করে, কর্মকারক হচ্ছে। মহারাজের অনুজ্ঞা লভিত্বা লাভ করে, প্রাসাদং কবিষি প্রাসাদে প্রবেশ করেছিল। অথ মহারাজং বন্দিত্বা, তারপর মহারাজকে বন্দনা করে, অত্তন কৌশল্যং তারপর নিজের কৌশল
বর্ণনা বর্ণনা করেছিল কি কি পারে, কত রকম গাছপালা এ করতে পারে, ভালো। রাজা গচ্ছ ত্বং, তুমি যাও, মানে ত্বং গচ্ছ, গচ্ছ গচ্ছ হি গচ্ছথ, পঞ্চবিভক্তি হচ্ছে এটা। তুমি যাও, অমহাকং উইয়ান পালেন সহ, অমহাকং মানে আমাদের, উদ্যান পালের সাথে, কম্মং করো, কাজ করো, ইতি অবাহি, এটা বলেছে। তে, তারা, মানে ওই যে নতুন উদ্যানপাল আর মানে রাজার যে আসল উদ্যানপাল পুরানো ছিল দুজনে, তত তারপরে দ্বে জনা, দুইজন, উইয়ানং রক্ষিণ, উদ্যান রক্ষা করতো বা উদ্যান দেখাশোনা করতো। নবাগতেন উইয়ান পালেন, নতুন আগত যে উদ্যানপাল তার দ্বারা, অকাল পুষ্পানি, অকাল পুষ্প মানে যে সময়ে যে ফুলটা হয় না, আর পুষ্পিতানি পুষ্পিত হয়েছিল। যেমন গন্ধরাজ ফুল গ্রীষ্মের দিকে হয়, শীতে হয় না, বা গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো শীতে হয়, গরমের সময় হয় না। এই অসময়ে সেগুলোকে পুষ্পিত করেছে। অকাল ফলানি ফলিতানি অহেতু, অকালের ফল, যে ফল যে সময়, শীতকালে আম হচ্ছে, এইরকম ব্যাপার, তো সেইটি করেছে, ফলিত হয়েছে। এতে হি, এর দ্বারা, সো সে, সে মানে হচ্ছে এখানে, হ্যাঁ, ওই যে নতুন যে লোকটা তাকেই বলছে। উইয়ানং রমণীয় আকাশে, উদ্যানকে রমণীয় তৈরি করেছে, করেছিল, অকাশী অতীতকাল। রাজা তঙ্গি পশিদি, রাজা সেইটিতে প্রসন্ন হয়েছিলেন। এইখানে মূল ক্রিয়া হচ্ছে, তোমাদের আগে নিষিদ্ধ পেয়েছো, নিষিদ্ধ মানে বসা, পশিদ মানে হচ্ছে প্রসন্ন হওয়া। পশিদতি, সে প্রসন্ন হয়, পশিদন্তি তারা প্রসন্ন হয়। এরকম পশিদি পশিদিংশু, সে প্রসন্ন হয়েছিল, তারা প্রসন্ন হয়েছিল। পশিদিত্বা, প্রসন্ন হয়ে, পশিদিতুম, প্রসন্ন হতে, পশিদন্ত, প্রসন্ন হতে হতে, পশিদিতব্য, প্রসন্ন হওয়া উচিত, এইরকম। আর পাস্ট পার্টিসিপেলটা হচ্ছে ডাইরেক্ট প্রসন্ন, মানে বাংলার যে প্রসন্ন তার অনুরূপ, প্রসন্ন। কোনো একটা এতে ছিল না, ওই যে মনসা আছে প্রসন্নেন ভাসতি বা করতি, বা এরকম একটা আমি কোনো ক্লাসে করিয়েছিলাম। এটা ওই 14 ক্লাসে ছিল, যেটা ব্যঞ্জনান্ত শব্দ যেটা ছিল, সকারান্ত শব্দ, মনসা, মনসা আছে প্রসন্নেন, এরকম ছিল। যাই হোক, তো অথ রাজা, তারপরে রাজা, পুরাণং উইয়ান পালন, পুরানো যে উদ্যান পাল, পুরানো হচ্ছে পুরানো শব্দটাই পুরানো হচ্ছে পালিতে। যেমন পুস্তক শব্দটা পথ্যক হয় পালিতে, অদ্ভুতভাবে উটা ও হলো। আরও দেখে পুষ্করিণী, পক্ষরিণী, উকারের জায়গায় ওকার হচ্ছে, এই সেই পুরানো মানে পুরানো। উইয়ান পালন, পুরানো উদ্যানপালকে ছড্ডের পা, ছেড়ে দিয়ে, বাতিল করে, মানে ছাড়িয়ে দিয়ে, ছড্ডের অর্থে এই কাছাকাছি আছে, ওই ছড্ডেদি থেকেই বাংলায় ছাড়িয়ে দেওয়াটা, এই ব্যাপারগুলো এসেছে। তস্য এব উইয়ান মতাসী, ওই নতুন যে ছিল তাকেই, তার উদ্দেশ্যেই এব উইয়ান মতাসী, উদ্যানটা দিয়ে দিয়েছে একেবারে, যে তুমিই করো। এখানেও পলিটিক্স, যাই হোক। সো উইয়ান, সেই উদ্যানটিকে তস্য হস্তগতং জানি, তার হস্তগত বলে জেনেছিল, মানে এই যে নতুন যে উদ্যান পাল। অথ, তারপরে, সো অম্বরুক্ষং পরিমণ্ডলং কর্তা, আম্র বৃক্ষকে পরিমণ্ডল করে, মানে চারদিকে ঘিরে, নিম্বে চ, নিম্বগুলিকে, মানে নিম্ব, নিম্বা, নিম্বং, নিম্বে, দ্বিতীয় বহুবচন, নিম গাছগুলিকে, চ তিক্তলতায়, এটাও দ্বিতীয় বহুবচন, তিক্তলতাগুলিকে, তিক্তলতা, তিক্তলতায়, তিক্তলতং, তিক্তলতায়, দ্বিতীয় বহুবচন হচ্ছে। চ রোপেশি, রোপণ করেছে। নিম গাছ গোল করে, নিম গাছ আর তিক্ত লতা বসিয়েছে। কালক্রমে নিম্বা বর্ধিংছু, নিম গাছগুলো বৃদ্ধি পেয়েছে।
মূলেহি মূলানি, মূলগুলির সাথে মূলগুলি, মানে নিম গাছের মূলের সাথে আম গাছের মূল। শাখাহি শাখায়, শাখাগুলির সাথে শাখাগুলি, শাখা আকারান্ত শব্দ হলে শাখাইও হচ্ছে বহু বচনে। সংলগ্না, সংলগ্ন জটিতা হয়, জট পাকিয়ে গেছে গাছপালাগুলো। এতেন, এগুতে এর দ্বারা। অসাতস্য চ অমধুরস্য সংসর্গেন। অসাত মানে হচ্ছে যেটা প্লেজেন্ট বলে ট্রান্সলেশনে দেখেছি ডিকশনারিতে। তো যেটা মনোরম বা সুখকর নয়, সেইটির সাথে সাত মানে সুখকর, অসাত সুখকর নয়, অস্বস্তিকর বা এইরকম। আর অমধুর, মধুর নয়, তিক্ত। তার সংসর্গে না, সংসর্গের দ্বারা। মধুর ফল অম্ব, মধুর যে ফল, মানে মধুর শব্দটা পালিতে তো মিষ্ট শব্দটা প্রয়োগ হয় না, মধুর অর্থে মিষ্টি বোঝাচ্ছে। মিষ্টি বা মধুর স্বাদ যে আম্র, সেটি তিক্ত হয়ে গেছে। অস্বাদ, এর স্বাদ, আস্বাদ। নিম্বপর্ণস্য সদৃশ, নিম পাতার মতন হয়ে গেছে, নিম্বপর্ণ। আমাদের বেলঘড়িয়াতে পিছন দিয়ে একটা আম গাছ আছে, এবং একটি সজনে ডাঁটার গাছ আছে। সেই দুই গাছের দুই ধারে দুটো নিম গাছ আছে। সত্যি মানে এটা আতিত ভাব আছে। ওই দুটো গাছে বোধ হয় এ হয়েছে, গোল করে ঘিরলে হয়তো তেঁতোটা আরও বেশি হতো। আমটা একটা কষ ভাব আছে। এবারে নিম গাছটি কেটে দিতে মানে তার স্বাদটা একটু বৃদ্ধি হয়েছে, মানে ওই কষ ভাবটা হয়ে গেছে। যাই হোক, আমার মাও বলছিল, মানে ওই ডাঁটা একটা পেরেছিলাম তো, নিম গাছ থাকলে নাকি তেঁতো হয়। যাই হোক, তো অম্ব ফলানং তিক্ত স্বাদং, আম্র ফলগুলি তিক্ত স্বাদ ইয়ৎপা জেনে উইয়ান পালো পলাই। যেই তেঁতো হয়ে গেছে এ তখন পালিয়েছে। তো পলাই, মূল ক্রিয়া হচ্ছে পলায়, পলায়তি। দেখবে একটা মজার কথা হলো পলায়তি সজীবতি, এরকম একটা কিছু সংস্কৃতে শ্লোক বোধহয় আছে, যে পালায় সে বাঁচে, মানে বিপদকালে। পলায়তি পলায়ন্তি পলায়সী পলায়থ পলাই পলাইংসু, পলায়ন করা বোঝাচ্ছে। পলায়িত্বা পলায়িতুম পলায়ন্ত, পলায়িতব্য, এরকম চলছে। এবারে দধিবাহন উইয়ানং গন্ত্বা, উদ্যানে গিয়ে অম্বফলং খাদিতুম ইচ্ছি, আম্রফল খেতে ইচ্ছা করেছিল। অথচ তারপরে সে মুখে পবিত্থং, মুখে প্রবিষ্ট, প্রবিষ্ট মানে যেটা প্রবেশ করেছে। নিম্বং দিও, নিমের মতো। অম্বরসং, আম্ররস মানে আমের যে এই রসটা। গিলিতুম সমর্থ নহসি, গিলতে সমর্থ হয়নি। এই ক্রিয়াপদ পালিত হয়, যদিও খাওয়া অর্থেই প্রয়োগ হয়, গেলা অর্থে এরকম, মানে সোয়ালো যেটা, ওটাও ব্যবহার হয়, মানে গলদকরণ যেটা, সেই অর্থেও প্রয়োগ হয়। তো নহসি সমর্থ, গিলতে পারছে না মুখে। সো অম্বরসম নিষ্ঠুরী, সে আমের যে রস সেইটাকে থুথু করে ফেলে দিয়েছে। এটা টেক্সটটা একটু পাল্টানো হয়েছে। মেন যে অ্যাকচুয়াল জাতকের ছিল, বলছে কক্কারের পা নিষ্ঠুরী, এই শব্দটা ছিল। নিষ্ঠুরী, নিষ্ঠুভ হচ্ছে মূল ক্রিয়া, এটাকে দেখাই। নিষ্ঠুভ, নিষ্ঠুভ মানে থুতু ফেলা। একটা শব্দ আছে, এটি যদিও খুব কঠিন, কেউ শুনে থাকলে শুনতে পারবেন, সাধু বাংলায় ব্যবহার হয়, নিষ্ঠিবন। নিষ্ঠিবন মানে হচ্ছে থুতু। এই যে কি একটা ধাতুটা, বোধ হয় স্টিভ, এরকম একটা কিছু বলে ধাতুটা। তাই এ বিশাল জটিল, মানে এটা এরকম হয়ে যায় পাল্টে নিষ্ঠুব। এটা মেন মানে সংস্কৃত যে ধাতু আছে, তো নিষ্ঠুবা বলে মনে রাখতে পারো। নিষ্ঠুবা ক্রিয়াপদ মানে থুথু। আর এখানে আর একটা পেলে, গেলা অর্থে গিল হচ্ছে ক্রিয়াপদ। গিলতি গিলন্তি
সে গেলে তারা গেলে, এরকম হচ্ছে। গিলিত বা গিলিতুম গিলিতব্য গিলি মানে গিলন্ত, এরকম হচ্ছে। তো ওরকম থুতু করে ফেলে দিয়েছে। কক্কারে তো নিঠুই মানে হচ্ছে, মানে কক কক করে আওয়াজ করে, মানে কিছু আমাদের যেমন সে একটা করে মানে ওয়াক থু করে ফেলে দেওয়া হয়, সেই তাকে এখানে সাউন্ডটাকে বলছে। মানে কার শব্দটার অর্থ হয় আওয়াজ, মানে চিৎকার, চমৎকার, আরও সব এরকম পাবে। ভূতকার হচ্ছে মানে পেঁচার ডাকে ভূতকার বলে। আরও এরকম সব হুঙ্কার, হুম করে মানে আওয়াজ, এইরকম বোঝাচ্ছে। আরও ওরও ওরও কিছু আছে এইরকম। তো এখানে ওই কক্কারের মানে বোয়াক্তু করে থুতু ফেলে দিয়েছে। তদা বোধিসত্ত্ব, তখন বোধিসত্ত্ব, তস্য অর্থস্য চ ধম্মস্য, এখানে অহেতুক একটা হসন্ত করেছে, হসন্ত হবে না। তার অর্থের এবং ধর্মের, অর্থ এবং ধর্মে মানে মানে এটা হচ্ছে যে ফাইন্যান্স এবং ধর্ম অর্থ জেনারেলি লয়ের ব্যাপারটাকে বোঝাতো। এইটির যে অনুশাসক ছিলেন, অনুশাসক ও অমাত্য, অনুশাসক যে অমাত্য ছিল মন্ত্রী, তাকে অহসী, আচ্ছা তদা বোধিসত্ত্ব অহসী, আচ্ছা তখন বোধিসত্ত্ব ওই রাজার অর্থ এবং ধর্মের অনুশাসক অমাত্য অহসী হয়েছিল। রাজা বোধিসত্ত্বং আমন্ত্রিত্বা, রাজা বোধিসত্ত্বকে ডেকে পুচ্ছি জিজ্ঞাসা করলেন, পণ্ডিত হে পণ্ডিত, ইমস্য রুক্ষস্য, এই বৃক্ষের, পুরাণং ইব, আগেরই মতন, পুরানো অবস্থার মতন, পরিচর্যা পরিহীনং ন অহসি, পরিচর্যা পরিহীন হয়নি, মানে এর পরিচর্যা আগের মতনই আছে, সেটা আগের মতন, তার কোনো হানি হয়নি। এটা একটু চেঞ্জ করলে হয়। যাই হোক, তথাপি তবুও এতস্য ফলং, এর ফল, পিত্তস্বাদং অহসি, তবু এর স্বাদ বা ফল তিক্ত স্বাদ হয়েছে। কিংনুখ এতস্য কারণং হতি, এর কী বা কারণ আছে। সো পঠমং গাথং অবাসী, মানে বোধিসত্ত্ব, না এটা রাজা বলছে, রাজা বলছে যে কেন এরকম হলো, দিয়ে এই গাথায় বলছে, বন্য গন্ধ রসযুক্ত অম্ব এসো পুরে ভবি, বলছে বর্ণ গন্ধ রস, তার দেখতে ভালো, সুগন্ধ আছে এবং স্বাদ আছে, গন্ধযুক্ত অম্ব এসো, এই আম্র, পুরে ভবি, পুরে মানে আগে, পুরাকালে বা আগে, ভবি ছিল, ভবতি ভবন্তি হওয়া, তার অতীতকাল। তং সৎকারং লভমান, সেই সৎকার লাভ করেও, লাভ করতে করতে, প্রেজেন্ট পার্টিসিপেল, লভন্ত লভমান, লভতি মানে লাভ করা। কেন অম্ব কত কটু, কিসের দ্বারা আম্র কটুকৃত হয়েছে, কৃত অর্থে এখানে আমটা কি করে কটু করা হলো, কৃত থেকেই কট শব্দটা আসছে। এই যে কেন, ক ক ক তিনটে কয়েকটা অনুপ্রাস বলে, একই বর্ণের রিপিটেশন। যাই হোক, তো কিসের দ্বারা আমরা কটু করা হয়েছে, কি করে এরকম তেতো হলো জিজ্ঞেস করেছে। বোধিসত্ত্ব বলছেন, অথবা বোধিসত্ত্ব অশ্ব কারণং ভাসিতুম, বোধিসত্ত্বের কারণ বলতে, ভাসতি ভাসিতুম বলতে, দ্বিতীয়ং গাথং অবাসী, দ্বিতীয় গাথা বলছেন, বলছে নিম্ব রুক্ষেহি সংলগ্ন, নিম্ব বৃক্ষগুলির দ্বারা সংলগ্ন হয়েছে, অম্ব তে দধিবাহন, আম্র, তে মানে আপনার, এই তেটা হচ্ছে তুম্ভ শব্দের তে, তোমার বা আপনার, ষষ্ঠী এক বচন, তে তব তবং তুইহং, এই রূপগুলো ছিল। তোমার বা আপনার, হে দধিবাহন, হে দধিবাহন, এগুলোকে সাজিয়ে নিতে হবে। দধিবাহন, হে দধিবাহন, তে অম্ব, আপনার যে আম্র বৃক্ষ, নিম্বেহি, নিম্ব রুক্ষেহি সংলগ্ন, নিম্র বৃক্ষর দ্বারা সংলগ্ন হয়েছে। মূলং মূলেন সংলগ্ন, মূল হয়েছে মূলের দ্বারা সংলগ্ন। শাখা শাখা হি তাদৃশা, শাখা ও শাখার দ্বারা দাদৃশ হয়েছে। সদৃশ শব্দটা তোমরা শুনেছো, সদৃশ মানে সমান, তাদৃশ মানে হচ্ছে সেই রকম, এইরকম যাদৃশ,
এতাদৃশ এইরকম হয়। সব পালিতেও কীরকম হবে আচ্ছা এটা বলে দিচ্ছি। তো সদৃশ হচ্ছে সদিশ, আর এর জায়গায় এটা র হয়, দিয়ে এটা সরিষ হয়, সরিষ হলো। সদৃশ থেকে সদিশ বা সরিষ, যাদৃশ থেকে যাদিশ জারিশ, মানে যেরকম। সদৃশ মানে সমান, তাদৃশ যাদৃশ মানে যেরকম, তাদৃশ সেরকম, এইটাদৃশ এইরকম। আর কি আছে, আর একটা হয়, সেটা হচ্ছে ঈদিশ পালিতে। ঈদিশ মানে হচ্ছে এইরকম। এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে সর্বনাম আছে সোতে তন্তে, সেইটার সেই রকম অর্থে, সেরকম অর্থে এই যা তাদৃশ হচ্ছে। শব্দ থেকে যেরকম, যাদৃশ যাদিশ জারিশ। এত শব্দ থেকে এতাদৃশ এতাদিশ এতারিশ এই রকম। আর ইমো যে শব্দ আছে, ইমো শব্দ থেকে হচ্ছে ইদিশ ইডিশ এই ধরনের হবে, এই রকম। এটা এতো থেকে, এটা ইমো থেকে। আর সদৃশটা হচ্ছে সম শব্দ থেকে আসছে। সমটা মটা কেটে সমদৃশ, মানে সমান দেখতে, সেখান থেকে সদৃশ। আর পালিতে সদিশ সরিষ এরকম হচ্ছে। আর খেয়াল হচ্ছে না আর কিছু হয় কিনা, যাই হোক। তো এইগুলো ইউজও হয় মোটামুটি। জারিশ তারিশ জাদিশ এরকম হয়। আচ্ছা, শাখা তাদৃশ সেই রকমভাবে শাখার সাথে সংলগ্ন হয়েছে। অসাহত সন্নিবাসে না, মানে এই যে আনপ্লেজেন্ট বা যেটা অপ্রীতিকর, অসুখকর, অমঙ্গলকর এই ধরনের, সেইটি সন্নিবাসে না, তার সাথে সন্নিবাসের দ্বারা তেন অম্ব কত কত, সেইটির দ্বারাই আম্রটি কটু হয়েছে। এবারে রাজা তস্য বচনং শ্রুত্বা, রাজা তার কথাটি শুনে সব্যে নিম্বে, সব নিম গাছগুলিকে তিক্তলতায়, তিক্তলতাগুলিকে ছিন্ন আকাশে ছিন্ন করলেন, কাটলেন। অথম মূলানি উদ্ধরিত্বা, মূলগুলোকে তুলে অমধুরং মত্তিকং ঝড্ডেশি, অমধুর ওই যে তেতো হয়ে গেছে মাটি, সেইটিকে তুলে মধুরং মত্তিকং নিক্ষিপি হবে, নিক্ষি আছে এখানে, একটা পি অ্যাড হবে, মধুর যে মৃত্তিকা সেটা নিক্ষেপ করলেন। তত তারপরে ক্ষীরস্ব উদকং চ, ক্ষীরের মানে জল, দুধের জল, চ সক্ষরায় উদকং, সক্ষরা হচ্ছে শর্করা, শর্করা থেকে সক্ষরা, হিন্দিতে শক্কর বলে না, চিনি। শর্করা থেকেই ঘুরে ফিরে সুগার শব্দটা আসছে, মানে ভারত থেকে আরবে গেছে, আরবে বোধহয় শক্কর বা এরকম একটা কিছু বলে, মানে অ্যারাবিকে, চিনিকে, সেইটি আরও বিবর্তিত সুগারে এসেছে। যাই হোক, তো ওই মানে পরিশোধিত যে চিনি, মানে ক্রিস্টাল যেটা চিনি, গুড়টা তো র জিনিস। তো শর্করার জল, চিনি গোলা জল, গন্ধস্ব উদকম, সুগন্ধি জল, উদক মানে তো জল বোঝায়। তো এতেহি অম্বং সিঞ্চি, এইগুলোর দ্বারা আম গাছটাকে সেচন করেছে। সৌরুক্ষ সেই গাছটি, মধুরস্ব সংসর্গে না, মধুরের সংসর্গে, মধুর এবার পুনরায় মধুর হয়েছে। রাজা পুরাণং উইয়ান পালং, পুরাণ যে উদ্যানপাল, উইয়ানপালং এব, উদ্যানপালকেই উইয়ানং অদাসী, তাকেই আবার উদ্যানটি দান করেছে। এখানে এসে সমাপ্ত হলো। তোমাদের ট্রান্সলেশনের ওই কীভাবে ট্রান্সলেশন করা হবে বা পালিটা কীভাবে পড়া হবে, আশা করি কিছুটা আইডিয়া এখান থেকে পাওয়া গেল। তো এখানে আমি বলেছিলাম এগুলো তোমরা বাংলা বা ইংরাজিতে অনুবাদ করার চেষ্টা করবে। এরপরে আমি আরও কিছু গ্রামার ক্লাস নেব। তো প্রথম ব্যাচের যারা ছিলে তারাও ক্লাসগুলো করবে, মানে ওটা আমার ওটা হবে ইংরাজি হিসেবে ক্লাস, মানে
পালি থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন হবে সেটার উপরে 8খানার মতন ক্লাস নেব, তারপরে গিয়ে ওই সালের কোশ্চেনের ট্রান্সলেশনগুলো হবে। তো ওইখানে মোটামুটিভাবে আমি মানে এই যেমন জিরান যেটা আমরা দেখছি যে ত্বা দিয়ে হচ্ছে, ইংরাজিতে কিভাবে হবে, এইখানে আমি স্যাম্পল একটুখানি ট্রান্সলেশন ধরো বলেই শোনাচ্ছি যে রাজা তস্য বচনং শ্রুত্বা, রাজা তার কথাটি শুনে, বাংলায় এভাবে হবে। তো দ্য কিং আফটার হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্যাট পারসন, এরকমভাবে হলো। সব্যে নিম্বে চ তিক্তলতায় ছিন্নং অকাশি, গাছগুলো কাটলেন, কাট ডাউন দ্য অল দ্য, নিমকে কি বলে, যাই হোক মানে প্রপার নাউনকে নিম্ব বলেই লিখে দেওয়া যায়, নিম্ব অ্যান্ড বিটার ভাইন্স, এরকম একটা অনুবাদ করা হলো। তো এই যে মানে পালির যে গ্রামাটিক্যাল ক্যাটাগরি যেগুলো আছে সেইগুলো কী কীভাবে হতে পারে, এটা মোটামুটিভাবে সবচেয়ে ভালো ইন্ট্রোডাকশন টু পালি বইটিতে আছে, সেখান থেকেই নির্যাস নিয়ে একখানা কম্পাইলেশন মোটামুটি বানাচ্ছি, ওটা এখনও হয়নি, সামনের সপ্তাহে আমি দিয়ে দেবো তোমাকে, মানে ক্লাসে ওটা প্রিন্ট করে নিতে পারবে, ক্লাস যখন শুরু হবে একবারে প্রিন্ট আউট নিয়ে ক্লাস করতে পারবে। তো ওখান থেকে তো একটা গাইডেন্স হবেই, কিন্তু তোমাদের সালের কোশ্চেনের ট্রান্সলেশনগুলো করার আগে এইখান থেকে একটু ইংরাজি অনুবাদ অভ্যাস করলে ভালো হয়। তো যাদের অবসর আছে তারা পারলে লিখে করতে পারো, আর যাদের হয়তো সময় নেই, একটু আধটুও যদি সময় পাওয়া যায়, বা ট্রেনে বাসে পিডিএফ তো তোমাদের দেওয়া আছে, পিডিএফ থেকেও অন্তত মুখে মুখে একটু করার চেষ্টা করো। তো ওইটা না করলে সালের কোশ্চেনের যেগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে না। বিগত বছরগুলোতে আমি মোটামুটি দেখেছি যে ওই আমি বলে যাচ্ছি ট্রান্সলেশনগুলো, ওই শুনে যাচ্ছে, নিজেদের কিছু করতে পারছে না। তো ওগুলো তো মুখস্থ করে সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই অভ্যাসটা করার প্রয়োজন আছে। আর যদি বাই চান্স আনকমন ট্রান্সলেশন আসে, তাও মোটামুটি আমার যে লিস্ট করা আছে ওখান থেকে মোটামুটিভাবে এসেছে, বেশ অনেকগুলো বছরই কমন এসেছে। কিন্তু হলে কি হবে, মানে সবগুলো তো কেউ মুখস্থ করেও রাখতে পারবে না, আর যদি আনকমন আসে তো তাহলে তো করতেই পারবে না, অ্যাটেন্ড করতেই পারবে না। তো সুতরাং ওইটি শেখার জন্য এইখান থেকে একটুখানি অভ্যাসের প্রয়োজন আছে। যাদের লেখার সময় আছে লিখবে, দেখাতেও পারো, কোনো সমস্যা নেই ট্রান্সলেশন করে ইংরাজিতে। আর যাদের সময় নেই, এমনি তো টুকটাক যদি মানে নিজে থেকে অভ্যাস করতে পারে, এবার করতে গেলে বুঝতে পারলে যে কোনখানটা আটকাচ্ছে, সেই জায়গাগুলো পরে জিজ্ঞাসা করে নিতে পারো। তবে এইটা প্রয়োজন আছে, মানে নিজে থেকে একটু ইংরাজিতে করো এইটাকে, দেন সালের কোশ্চেনে যেগুলো আছে সেগুলো করা হবে। বোঝা গেল?